তো হোমিস এই সিরিজের আজকে আমরা লাস্ট এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের পর্বগুলো দেখোনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখতে পারো। এখনকার মতন এটাই দেখতে থাকো। তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, হানফিং কাউকে কিছু না বলে একাই কানহুর সাথে ফাইট করতে চলে যায়। কানহু বলতে থাকে যে আমি তোমাকে সেইভাবে মেরে ফেলবো যেভাবে তোমার প্যারেন্টসদেরকে মেরে ফেলেছি। শুরু থেকে তো তারা শর্ট টেকনিক দিয়ে একে অপরকে মারার চেষ্টা করতে থাকে। তারপরে হানফিং তার উপরে ইলিউশন টেকনিক ইউজ করে। সেই ইলিউশনের ভিতরে 18 বছরের পূর্বে চলে যায়, যেখানে কিনা ইউশান কিংডমের সাথে তার যুদ্ধ হয়েছিল। সে ওই ইলিউশনের দুর্বলতাকে খুঁজে সেটা ডিস্ট্রয় করে হানফিনের উপর স্পেয়ার দিয়ে অ্যাটাক করে। তারপরে শুরুতে ওই স্পেয়ার হানফিংকে হিট করবে, ঠিক তখন একটা অ্যারো চলে আসে এবং ওই স্পেয়ারের অ্যাটাকে ব্লক করে দেয়। হানফিং শক্ট হয়ে তাকায়, তো ওখানে সে লিনফুকে দেখতে পায়। লিনফু বলতে থাকছেন আমি বলেছিলাম না যখনই আমার প্রয়োজন আস আমি তোমাকে সাহায্য করতে পৌঁছে যাব। এটা দেখে কানহু বলতে থাকছেন আমি ভাবিনি তুমি সাহায্যের জন্য কাউকে বলে নিবে। এমনকি তোমার ফাদার এতটাই বাহাদুর ছিল, সে একাই আমার সাথে ফাইট করার জন্য চলে এসেছিল। তারপরে আমরা এক এক করে দেখি হানফিং এর সমস্ত বন্ধুদের এন্ট্রি হয়। অন্যদিকে লিজাং তো রেগে আগুন, সে বলতে থাকছেন তুমি কানহুর সাথে ফাইট করার জন্য একাই চলে এসেছো, অন্যদিকে তুমি কেবল একটা সামান্য সিটি দেখে এসেছো। তুমি কি ভেবেছো তুমি একাই কানহুকে হারিয়ে দেবে? লিজাং তার হাত হানফিং এর দিকে বাড়ায়, তো লিজাং বলতে থাকছেন তো আমি আগেও তোমাকে ওয়ার্নিং দিয়েছি, তুমি কখনো এরকম ভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে না। অন্যদিকে আমরা দেখতে পাই অংফিং সেন, বাংফিং এবং লোলিং ফাইট করার জন্য রেডি হয়ে যায়। লো সিং তার ইনস্ট্রুমেন্ট বাজিয়ে বলতে থাকছেন এটা তো একদম ভুল কথা, তুমি একাই এই হেভেন ওয়ারিয়রের সাথে মোকাবেলা করতে চলে এসেছো। বাংফিন বলতে থাকছেন লড়াই হওয়ার কথা সমানে সমানে, এটা তো অন্যায়, তুমি তো 4 জনকে সাথে নিয়ে আসতে পারতে। সেটা থাক, আমরা তো এখন 5 জন হয়ে গেছি এবং সে একা। তাদেরকে এইভাবে দেখে কানহু বলতে থাকছেন আচ্ছা একসাথে অ্যাটাক করতে চাও তাহলে চলে আসো। অন্যদিকে আমরা দেখতে পাই লোলিং এবং বানফিং তাদের অ্যাটাক রেডি করতে থাকে। অন্যদিকে লিনফন তার মুন কামানের সাথে তার অ্যারো রিলিজ করতে থাকে। অন্যদিকে হানফিং এবং লিজাং তাদের অ্যাটাক করার জন্য প্রস্তুত। তাদের এনার্জি চার্জ হওয়ার পরে তারা একসাথে অ্যাটাক করা শুরু করে দেয়। সবাই কানহুকে আলাদা আলাদা ডিরেকশন থেকে অ্যাটাক করতে থাকে। এটা থেকে কানহু বলতে থাকে যে হানফিং আমি দেখতে চাই তুমি এদের সাথে আমাকে কিভাবে হারিয়ে দাও। এটা বলে কানহু হানফিংকে পিছন দিক থেকে অ্যাটাক করতে যাবে, তো লিজাং তার স্পেশাল ওয়াইন দিয়ে তাকে পিছন দিকে পুশ করে নেয়। ততক্ষণে হানফিং তার ওয়েপেন ব্লক করতে থাকে। এদিকে হানফিং তার উপর একের পর এক অ্যাটাক করতে থাকে। তার সাথে লিজাংও যোগ দেয়। হানফিং লিনফুকে বলে থাকছেন তোমার অ্যারো রিলিজ করো। অন্যদিকে লিনফু তার অ্যারো নিয়ে প্রস্তুত এবং তার অ্যারো রিলিজ করে দেয়, যেটাকে না ডাইরেক্টলি কানহুকে হিট করে। এই অ্যারো হিট হওয়ার পরে কানহু এখনো জীবিত। আচ্ছা 5 এলিমেন্ট পাওয়ার, এটা তো অনেক সুন্দর। এই সুযোগে লিজাং তার উপর অ্যাটাক করার জন্য তার তাইসেক্টের ভিজুয়াল লুটাস ক্রিয়েট করে ফেলে। লুটাসের সাথে আমরা এক্স এনার্জি শক দেখতে পাই, যেটা কিনা ধারালো লেজার অ্যাটাকের মতো, যেটা কিনা লুটাসের সাথে গোল গোল ঘুরতে থাকে কানহুর কাছে আসে এবং ওই লুটাসের কারণে কানহুর এক হাত কেটে যায়। ওই লুটাস এখানেই থেমে থাকে না, তার পিছন দিক থেকে এসে তার গলাকে ঘাড় থেকে আলাদা করে দেয়। তারা অবাক হয়ে যায়, কারণ এত সহজে তারা কানহুকে মেরে ফেলেছে। বাংফিং বলতে থাকছেন ফাইনালি আমরা কানহুকে মেরে দিয়েছি। লিজাং বলতে থাকছেন তোমাদের সাহায্য ছাড়া আমি একে মারতে পারতাম না। অন্যদিকে আমরা কানহুর বডিতে কিছু একটা হতে দেখতে পারি, সে নিজে নিজে এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। ততক্ষণে তারা সবাই কানহুর হাসার আওয়াজ শুনতে পায়। ততক্ষণে তার মাথাকে উঠে নেয় এবং বলতে থাকলেন আমি 7 হেভেন লেভেলে আটকে গিয়েছিলাম, তোমাদের কারণে আমি ব্রেক থ্রু করতে পেরেছি। তারপরে সে তার মাথাকে জড়িয়ে নেয় এবং ওই গ্রাউন্ডে পুরো গ্রিন ফিউম ফেলতে শুরু করে। দেখে মনে হয় এটা কোনো পয়জনাস ফিউম। ওখানে আমরা অনেক ওয়ারিয়র দেখতে পাই যারা কিনা জম্বির মতন, এবং সেখানে আমরা কিছু মাল্টিপল জাইন্ট হ্যান্ডও দেখতে পাই। কানহু বলতে থাকছেন আমি অনেক আগে আমার সার্কেল অর্জন করে নিয়েছিলাম, যার ফলে আমি গ্রিন ফুড এনার্জি অ্যাবজর্ব করেছিলাম, যার ফলে আমার 1 বিলিয়ন বাটের কারণে ট্রু ফ্লেমও পেয়ে গেছিলাম, আর এই অ্যারোর কারণে আমি 5 এলিমেন্ট পাওয়ারও পেয়ে গেছি। যেহেতু ফাইনালি আমি এই এলিমেন্টগুলো এক জায়গায় করতে পেরেছি, যে কারণে আমি ব্রেক থ্রু করতে পেরেছি। এটা বলে সে তার বডি পার্ট পুনরায় আবার জোড়া লাগিয়ে নেয়। তাদের দিকে জম্বি ওয়ারিয়র আগাতে থাকে। লিজাং বলতে থাকছেন এই ফিউম আমাদের এনার্জি অ্যাবজর্ব করছে, এতে আমাদের স্পিরিটও স্লো হয়ে যাবে। অন্যদিকে বাংফেন বলতে থাকছেন ব্রাদার হানফিং আমরা এখন কি করব, আমার এনার্জি তো অনেক দ্রুতই কনজিউম হচ্ছে। হানফিং বলে তোমার নিজের এনার্জি সার্কুলেট করা বন্ধ করো, তুমি যতই সার্কুলেট করতে যাবে তোমার এনার্জি ততই লস হবে। লোসিং বলতে থাকছেন এটা তো একটা
একটা ডেমন, সে আমাদের এনার্জি ইউজ করে ব্রেক থ্রু করার চেষ্টা করছে। লিজাং বলতে থাকছেন 8 হেভেন ওয়ারিয়ারের জন্য 5 এলিমেন্ট পাওয়ার প্রয়োজন, যেটা কিনা সে পেয়ে গেছে। একবার যদি সে 8 হেভেন অ্যাচিভ করে নেয় তাহলে সে আমাদের বডি রিফাইন করে নেবে। এটা শুনে লিনফু বলতে থাকছেন তাহলে তো আমাদের কাছে সময় নেই, যে কারণে সে তার তীর কামান রেডি করে এবং ফুল চার্জ করে কানহোর দিকে তার তীর কামান রিলিজ করে দেয়। তার অ্যারো কানহোর বডিতে যে হিট করে, অ্যারো কানহোর বডির আরপার হয়ে যায় এবং ওই অ্যারো আবার ব্যাকে এসে লিনফোকে হিট করে। এতে লিনফো অনেক বেশি ইনজর্ড হয়ে যায়। আমি যখন অ্যাটাক করেছিলাম তখন আমি 50% এনার্জি ইউজ করেছিলাম, কিন্তু যখন এটা আমার বডিতে এসে লেগেছে এটা তো 100% হয়ে গেছে। এখানে কানহো বলতে থাকছেন বিনা কারণে তোমাদের স্ট্রাগল বন্ধ করো। হানফিং বলতে থাকছেন তুমি গ্রেট শিয়া ডাইনেস্টির পোষা কুকুর, আজকে যাই হোক না কেন আমি তোমাকে মেরেই ছাড়বো। ততক্ষণে আমরা দেখতে পাই ওখানে যতগুলো জম্বি ছিল তারা তাদের দিকে আগাতে থাকে। তারা যদি একবার তাদেরকে ধরে নেয় তাহলে তাদের এনার্জি অনেক দ্রুত কনজিউম হয়ে যাবে। লিজাং এটা জানে, যে কারণে সে তার সুয়ানজি ইয়ানটিয়ান যেটা করতে ওখানে বড় ধরনের এনার্জি ফ্লাস্টিভেশন রিলিজ হয় এবং উপর থেকে ফ্লাওয়ার এসে নিচে পড়ে, তো ওই জম্বিগুলো ইরেজ হয়ে যায়। আমরা দেখতে পাই ওই জম্বি আবারও জীবন্ত হতে শুরু করে। এটা থেকে বাংপিং বলতে থাকছেন এদেরকে তো মারা যাবে না, এরা তো আবার জীবন্ত হয়ে যাচ্ছে, আমাদের এই গালডারকে ডিস্ট্রয় করতে হবে, না হলে এরা বারবার জীবিত হয়ে যাবে। লিজাং বলতে থাকছেন আমাকে জানতে হবে কানহু এবং এই গালডারের পিছনে কি কালেকশন, এই এনার্জি কোথা থেকে পাচ্ছে। একবার যদি আমি ভালোভাবে ক্যালকুলেট করতে পারি তাহলে আমি এলটা ডিস্ট্রয় করে দিতে পারবো। হানফিং দেখছে এখানে বাংফিং বেশি দুর্বল হয়ে গেছে, যে কারণে হানফিং তাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এখানে আমি এদেরকে বিজি রাখার চেষ্টা করছি আর তুমি সবাইকে নিয়ে অনেক দূরে চলে যাও। হানফিং তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় এবং লিজাংকে বলতে থাকছেন যত দ্রুত সম্ভব তুমি তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যাও। লিজাং বলতে থাকছেন তুমি কি বলছো, আমরা কি বন্ধু নয়? তুমি কি ভুলে গেছো তুমি আমার সাথে কি প্রমিস করেছিলে? দেখতেই দেখতে হানফিং তার নিজের পায়ের উপরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে এবং তার লাইটিং পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। তার সামনে যতগুলো জম্বি ওয়ারিয়ার আসতে থাকে হানফিং তার লাইটিং এর সাথে তাদেরকে ইরেজ করে দিতে থাকে। তাকে এইভাবে লড়াই করতে দেখে কানহো বলতে থাকছেন আমাকে দেখাও তোমাদের সেন ব্লাড লাইনে কতটা দম রয়েছে, তুমি সেন ক্লানের শেষ অরিশ। এটা শুনে হানফিং তার স্পিড বাড়াতে থাকে এবং বলতে থাকছেন আজকেরা এই লড়াই এখানেই শেষ করব। আমরা দেখতে পাই হানফিং এর কস্টিউম চেঞ্জ হয়ে যায়, সে স্পিডের সাথে তার তলোয়ার কানহোর বডিতে পিয়ার্স করে দেয়। তখন কানহো শট হানফিং এর বডিতেও পিয়ার্স হয়ে যায়। হানফিং এর অনেক কষ্ট হতে থাকে, যেটা দেখে কানহো বলতে থাকছেন কি হয়েছে তোমার বেশি কষ্ট হচ্ছে? এটা শুনে হানফিং বলতে থাকে চলো এই কষ্ট একসাথে অনুভব করি। যেটা বলে হানফিং তার নিজের শট তার নিজের বডিতে পিয়ার্স করতে থাকে, অন্যদিকে সেটা করতেই কানহোরও কষ্ট হতে থাকে। এটা দেখে লিজাং বলতে থাকছেন হানফিং এমনটা করো না, তুমি আগে মারা যাবে। হানফিং তার কথা শোনার জন্য প্রস্তুত না। এটা দেখে লিজাং তার ডাইসেক্টের একটা সিক্রেট টেকনিক অ্যাক্টিভেট করতে থাকে, যেটা কিনা ফাউন্ডেশন বার্নিং টেকনিক। ওটা অ্যাক্টিভেট করার জন্য ওখানে একটা সিলভার রুট আর সমান করে নেয়। এই টেকনিক পারফর্ম হতে লিজাং এর বডি থেকে তার সোল হানফিং এর কাছে চলে যায়। হানফিং কে পাওয়ার প্রোভাইড করতে থাকে এবং বলতে থাকছেন এই কষ্ট আমরা একসাথে সহ্য করব, আমরা সবাই বন্ধু। এটা বলে লিজাং এবং হানফিং তাদের তলোয়ার পুশ করতে থাকে। এটা করতে কানহুর একটু কষ্ট হতে থাকে। কানহু বলতে থাকছেন এটা অসম্ভব, এটা কিভাবে হতে পারে? লিজাং বলতে থাকছেন তুমি কখনো এমনটা করবে না, তোমার সাথে আমরা আছি। কানহুকে হারানোর জন্য একটাই পদ্ধতি, তোমাকে প্রিমোডিয়াল বিস্ট সমান করতে হবে, তোমার ব্লাড লাইন অ্যাক্টিভেট করতে হবে, ওই বার তোমার বডির ভিতরে এখনো রয়েছে। এটা শুনে হানফিং তার শট আরো বেশি পুশ করতে থাকে। এবার কানহুর অনেক বেশি কষ্ট হতে থাকে। অন্যদিকে লিজাং আবারও তার জায়গায় চলে যায়। যাওয়ার সময় সে বলতে থাকছেন ওই ব্লাড লাইন তোমার আর তুমি সেটা অ্যাক্টিভেট করতে পারবে। হানফিং বলতে থাকছেন আমি সেটা করে দেখাবো। আমরা দেখতে পাই হানফিং এর বডি থেকে অনেক বেশি ফায়ার ফ্লেম রিলিজ হতে থাকে এবং তার আর্মার আস্তে আস্তে ট্রান্সফর্ম হতে শুরু করে। হানফিং সাকসেসফুলি তার ফিনিক্স বার্ড সমান করতে সফল হয়ে যায়। তার পিছনে আমরা রেড ফিনিক্স বার্ডকে দেখতে পাই। হানফিং বলতে থাকছেন এখানে থাকা সমস্ত ইভিল অরাকে তুমি রিমুভ করে দাও এবং আমার বন্ধুদেরকে বাঁচাও। এটা শুনে সেই ফিনিক্স বার্ড উপরে চলে যায় এবং তার উইংস থেকে এতটা এনার্জি বিমস রিলিজ হতে থাকে যে ওখানে থাকা জম্বি ইরেজ হতে শুরু করে। ওই জম্বি এবং ওই জাইন হ্যান্ড ওখানে থাকা জলে ছাই হতে থাকে। কানহো বলতে থাকছেন এটা কিভাবে সম্ভব? টু ফ্যান্টম বেব সেটা তো জোলাং প্যালেসের থাকা উচিত, আমি তো তাকে সেখানে সিল করে দিয়েছিলাম। হানফিং বলতে থাকছেন কানহো সময় এসে গেছে পুরনো হিসাব কিতাব বরাবর করার। হানফিং তার শিলাস অ্যাটাকের মাধ্যমে কানহুকে নিচে ফেলে দেয় এবং বলতে যায় 18 বছর আগে তুমি এখানে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছিলে। অন্যদিকে আমরা লিজাংকে দেখতে পাই তার সিলভার লোটাস সমান করে তার লাইটিং পাওয়ার অ্যাক্টিভেট করতে
করতে থাকে। সেটা দিয়ে সে কানহুর বডিকে ড্যামেজ করতে থাকে এবং লিজাং তাকে শূন্যে উঠিয়ে দিত। এই সুযোগের ফায়দা উঠে হানপিং তাকে একটা জোরে কিক মেরে দেয়। হানপিং বলে, তুমি না থাকলে আমি আমার বাপের কাছ থেকে তীর কামান চালানো শিখতে পারতাম। পাঞ্চ মেরে বলতে থাকছেন, তুমি যদি না হতে তাহলে আমি আমার মায়ের কোলে মাথা রেখে শুতাম। কে আর একটা পাঞ্চ মেরে বলতে থাকছেন, যদি তুমি না হতে তাহলে আমার যা পছন্দ আমার পিতামাতা আমাকে তাই এনে দিত। তারা প্রতি বছর আমার জন্মদিন মনে করত এবং আমার বার্থডে সেলিব্রেট করত। তোমার কারণে না আমি তাদেরকে দেখতে পেরেছি, না আমি তাদের আওয়াজ শুনতে পেরেছি। তাদেরকে যদি আমি স্বপ্নেও দেখে ফেলি তাহলে এটা নকল না হলে কি আসল, আমি সেটা বুঝতে পারি না। এখানে হানপিং এর রাগ মাথায় উঠে যায় একদম। সে কানহোর উপর একের পরে এক অ্যাটাক করতেই থাকে। যেহেতু কানহোর ডোমেন ডিস্ট্রয় হয়ে গেছে এবং লিজাং তার বডিকে ড্যামেজ করে দিয়েছে, যে কারণে কানহো এখানে একটা অ্যাটাকও কাউন্টার করতে পারে না। তার শর্ট দিয়ে অ্যাটাক করে বলতে থাকছেন, 18 বছর আমি এই দিনের প্রত্যেক মুহূর্তে অপেক্ষা করে আসছি। এটা বলে হানপিং তার বডি কাটতে শুরু করে এবং বলতে থাকছে, আমি এটাই ভেবে এসেছি যে আমি তোমাকে এইভাবে শেষ করে দেব, যাতে তুমিও জানতে পারো তুমি এখানে থাকা সমস্ত মানুষদেরকে যখন মেরেছিলে তাদেরকে কেমন ফিল হয়েছিল। এটা বলে হানপিং তার বডিতে মাল্টিপল অ্যাটাক করতে থাকে এবং তার ঘাড় থেকে মাথা আলাদা করে দেয় এবং বলতে থাকছেন, রক্তের বদলা রক্ত। এখানে হানপিং অনেক বেশি রেগে আছে, কারণ এই ব্যাটেল গ্রাউন্ডে কানহো তার পিতামাতাকে এখানেই মেরে ফেলেছিল। হানপিং বলতে থাকছেন, যেখানেই তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো আজকেরা তুমি সেখানেই শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে কানহুর বডি আস্তে আস্তে ব্লাস্ট হতে শুরু করে। এই এনার্জি ব্লাস্ট অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যেটা কিনা আশপাশে সবকিছু ধ্বংস করতে থাকে। হানপিং দুর্বল হয়ে পড়ে যেতে থাকে, তো তার মাদা তাকে হোল্ড করে নেয়। তার মাদা তাকে বলতে থাকছেন, তুমি ঠিক আছো? হানপিং এই প্রথম তার মায়ের আওয়াজ শুনছে। তার ফাদার বলতে থাকছেন, তুমি আমাদের বদলা নিয়ে নিয়েছো। হানপিং চোখ খোলে তো তার সামনে লিজাং বসে আছে। লিজাং তাকে ওঠায় তো হানপিং বলতে থাকছেন, আমার অনেক খিদে লেগেছে। হানপিং বলতে থাকছেন, তুমি কি খেতে চাও? তো বলতে থাকছেন, কিছু মাংস জাতীয়। আমরা বাশিং সিটিতে যাওয়ার জন্য ডিসাইড করেছিলাম, যে কারণে সেখানে যে আমরা কিছু খেয়ে নেব। তাদের সাথে বাফিংও যাওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে লোলিং বলতে থাকছেন, তোমরা খাবারের পিছনে পড়ে থাকো, আমি তোমাদের সাথে যাব যাতে তোমাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি। লিনফু বলতে থাকছেন, ব্রাদার আমি একটা লম্বা সফর করতে চাই, যে কারণে তোমাদের সাথে আমাকেও নিয়ে নাও। এইভাবে তারা 5 জনই তাদের নতুন জার্নির উদ্দেশ্যে রওনা দেয়। এরই সাথে এই সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। যখনই পরের সিজন আসবে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আমি সেটা এক্সপ্লেন করব। এই সিরিজটা রিপ্লেস করে আমরা এখানে ইমর্টাল জার্নি টু ইমর্টালিটি এক্সপ্লেন করতে চাচ্ছি। সব ভালো যায় শেষ ভালো, তার যাওয়ার আগে তোমরা সবাই একটা কমেন্ট করে যাও এবং লাইক করে যাও। আর যারা নতুন আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।